আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ রাজ্যে আসছেন। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গতকাল শুরু হওয়া এসআইআর এর প্রথম দিনেই এ রাজ্যে 18 লক্ষের বেশি ফর্ম দেওয়া হয়েছে। রাজ্যের সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে শাসক দল এসআইআর এর বিরোধিতা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের ফলাফল আগামী শুক্রবার প্রকাশিত হবে। নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের 556তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে। একই সঙ্গে শুরু হয়েছে রাস উৎসব। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ রাজ্যে আসছেন। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এসপি যোশী, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল সহ কমিশনের এক প্রতিনিধি দল এই সফরকালে উত্তরবঙ্গের 4 জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে এসআইআর এর কাজ পর্যালোচনা করবেন। আজ রাতে আলিপুরদুয়ারে থাকার পর আগামীকাল ফিল্ড ভিজিট করবেন তারা। এরপর ওই প্রতিনিধি দল কোচবিহার যাবেন। শুক্রবার বৈঠক হবে জলপাইগুড়ি ও শিলিগুড়িতে। শনিবার নির্বাচন কমিশনের প্রতিনিধি দল দিল্লি ফিরে যাবে। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গতকাল শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর অধীনে এনিউমারেশন ফর্ম বিলির কাজ। এ রাজ্যে প্রথম দিনেই 18 লক্ষের বেশি ফর্ম দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, বুথ লেভেল অফিসার বা বুথ লেভেল এজেন্টের হাতে কোনো রকম নথি দেওয়ার প্রয়োজন নেই। বিএলওরা শুধুমাত্র বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম দেবেন এবং যথাযথভাবে পূরণের পর তা সংগ্রহ করবেন। একই সঙ্গে কমিশন জানিয়েছে, 4 ডিসেম্বর পর্যন্ত বিএলও হিসেবে নিযুক্ত রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি জেলা নির্বাচন আধিকারিক, ডিইও ও ইআরওদের পূর্ণ সময়ের জন্য এসআইআর এর কাজ করতে হবে। এর আগে বিএলওরা অভিযোগ করেন, এসআইআর এর কাজ সামাল দিয়ে কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে। এর প্রেক্ষিতে গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে কথা জানানো হয়। অন্যদিকে এসআইআর এর কাজে নজরদারির জন্য গতকাল কেন্দ্রীয়ভাবে বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে ভারতের নির্বাচন কমিশন। যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর কাজ শুরু হয়েছে সেখানে কোনো নির্দেশ বা রিপোর্ট চাওয়ার ক্ষেত্রে এই কন্ট্রোল রুম ব্যবহৃত হবে। এ ব্যাপারে জেলাশাসক বা ডিইওর পাশাপাশি ইআরও, এইআরও এবং বিএলওদের যথাযথ নির্দেশ দিয়েছে কমিশন। এদিকে কলকাতা হাইকোর্ট এসআইআর সংক্রান্ত জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছেন, এখনই এই মামলার জরুরি ভিত্তিতে শুনানির কোনো প্রয়োজন নেই। আগামী সপ্তাহে এর শুনানি হতে পারে। এসআইআর এর বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে গতকাল কলকাতায় এক মিছিলের আয়োজন করা হয়। ধর্মতলা থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিলের শেষে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর এর কাজ শুরু হয়েছে। এত কম সময়ে কিভাবে তা করা সম্ভব তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ইলেকশন বাউন্ড 4টে রাজ্য, বাংলা, তামিলনাড়ু, কেরালা আর আসাম একসাথে ভোট হয়। 3টে অপোজিশন রুল স্টেটে আপনি এসআইআর করলেন। যদি রোহিঙ্গার বাংলাদেশিরা আসবে কোথা দিয়ে? ওটা বর্ডার কার? মায়ানমার, নাগাল্যান্ড, মিজোরাম আর অরুণাচল। ওখানে এসআইআর করেছো? চ্যালেঞ্জ করছি তোমায়, যাও নর্থ ইস্টার্নে আগে ইলেকশন করো। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এর প্রেক্ষিতে গতকাল জানান, পশ্চিমবঙ্গ ছাড়াও আরও 11টি জায়গায় এসআইআর হচ্ছে। অন্য কোথাও সমস্যা না হলেও পশ্চিমবঙ্গের শাসক দল তা নিয়ে কেন বিরোধিতা করছে সেই প্রশ্ন তোলেন সুকান্তবাবু। ভারতবর্ষের 12টি জায়গায় এসআইআর হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল 1টি জায়গা, 11টি অন্যান্য জায়গা। তো প্রশ্ন হচ্ছে, এই 11টি এবং এই 2 জায়গাতে বিজেপিও কমন, এসআইআরও কমন এবং নির্বাচন কমিশনও কমন। শুধু একটি জায়গা যেটা নেই সেটা পশ্চিমবঙ্গে আছে, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেস নামক কাল সর্পদোষ থাকার জন্যই কি বাংলায় মানুষের মৃত্যু হচ্ছে? নাহলে এসআইআর এর মধ্যে যদি দোষ থাকতো তাহলে তো 12টি জায়গাতেই লোকে আত্মহত্যা করতো। এদিকে রাজ্যের নানা সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতেই শাসক দল এসআইআর এর বিরোধিতা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, গতকাল তৃণমূল কংগ্রেসের মিছিল অনুপ্রবেশকারীর বাঁচাও মিছিল। সারা ভারতবর্ষের কোথাও এসআইআর নিয়ে এত চাপানুতন, এত আতঙ্কের পরিবেশ তৈরি করার বাতাবরণ
আসলে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা আছে, ভোটার লিস্টে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আছে, জাল ভোটার আছে, ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি আছে, ফাঁকা জমিতে ভোটার আছে, সেই জন্যই এখানে এত চিন্তা। রাস্তায় নেমে গেছেন অনুপ্রবেশকারী বাঁচাও মিছিল নিয়ে। প্রশ্নটা এসআইআর, প্রশ্নটা হচ্ছে এসআইআর এর বিরোধিতা করা হচ্ছে। তৃণমূল তাদের 14 বছরের পাপ এসআইআর এর ঢাল দিয়ে আটকাতে চাইছে, মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে, সেটা সম্ভব নয়। এসআইআর না হলে রাজ্যে ভোট হবে না বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস সরকারের তোষণ, মিথ্যাচার, নৈরাজ্য ও অপশাসনের প্রতিবাদে তিনি গতকাল সোদপুর ট্রাফিক মোড় থেকে বিটি রোড, আগরপাড়া, তেঁতুলপাড়া মোড় পর্যন্ত বিজেপির ডাকে পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন। মিছিল শেষে প্রতিবাদ সভায় শ্রী অধিকারী জানান, এসআইআর না হলে ভোটার তালিকা প্রকাশিত হবে না এবং তা না হলে রাজ্যে ভোট ও সরকার গঠনও সম্ভব নয়। পূর্ব বর্ধমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আজকের মিছিল পিছিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ফলে আগামী 9 নভেম্বর রবিবার ওই মিছিল হবে। বিচারপতি কৌশিক চন্দ গতকাল বড় নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছিলেন। আজ দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য গুরুদ্বারা কমিটি। তাদের দাবি, আজ গুরু নানকের জন্মদিন উপলক্ষে তিনকোনিয়া এবং চরণকমল গুরুদ্বারায় বিশেষ অনুষ্ঠান রয়েছে। রাজনৈতিক কর্মসূচি অন্যদিনও হতে পারে বলে তারা আদালতে জানান। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ 8ই নভেম্বর মিছিল করতে বলেন। বিজেপির আইনজীবী বিল্লদল ভট্টাচার্য তা 9 তারিখ করতে চাইলে আদালত তাতে অনুমতি দেয়। নির্বাচন কমিশন এসআইআর এর কাজের জন্য বুথ লেভেল আধিকারিকদের উৎসাহ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফোনে ডেটা খরচ সহ তাদের এককালীন 6,000 টাকা করে দেওয়ার অনুমোদন চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে রাজ্য অর্থ দপ্তরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল আগামী শুক্রবার প্রকাশিত হবে। তবে আগে প্রকাশ করা হবে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল। তথ্য যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়ার পর নবম দশম শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে। গত 7 ও 14 সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষা হয়েছিল। একাদশ দ্বাদশে শূন্য পদের সংখ্যা 12,514টি। পরীক্ষা দিয়েছিলেন 2,29,000-এর বেশি পরীক্ষার্থী। নবম দশমে 23,212টি শূন্য পদের জন্য 2,93,000-এর অধিক পরীক্ষার্থী পরীক্ষায় বসেন। নদিয়া চাপড়ায় ফেন্সিডিল উদ্ধারকে কেন্দ্র করে পুলিশ ও বিএসএফ এর মধ্যে সংঘর্ষে গত রাতে উত্তেজনা সৃষ্টি হয়। সীমানগর মোড়ে স্থানীয় বাসিন্দারা একটি গাড়ি থেকে নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল উদ্ধারের খবর পাঠালে চাপড়া থানার পুলিশ সেখানে পৌঁছয়। বাজেয়াপ্ত করে ফেন্সিডিল নিজেদের গাড়িতে তোলার সময় সেখানে হাজির হন বিএসএফ এর জওয়ানরা। নিষিদ্ধ কাশির সিরাপগুলি হেফাজতে নিতে চাইলে বিএসএফ ও রাজ্য পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। জেলার উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। দুপক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের 556তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে। কার্তিক পূর্ণিমা তিথিতে গুরু নানকের জন্মজয়ন্তী পালিত হয়ে থাকে। এই উপলক্ষে সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও গুরুদ্বারাগুলি সাজিয়ে তোলা হয়েছে। ভজন কীর্তন পরিবেশনা ছাড়াও আয়োজন করা হয়েছে লঙ্গারের। শিখ ধর্মাবলম্বী মানুষরা তাঁর স্মরণে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান ও সেবামূলক কাজ পালন করছেন। এদিকে আজ রাস পূর্ণিমা। নদিয়া শান্তিপুর ও নবদ্বীপের বিগ্রহের বাড়িতে আরাধ্য দেবতা রাধাকৃষ্ণ বিগ্রহগুলিকে স্বর্ণালঙ্কারে সাজিয়ে রাসমঞ্চে তোলা হবে। শান্তিপুরে 3 দিন ধরে চলে পুজো। নবদ্বীপে রাস উপলক্ষে শাক্ত মতে অন্নপূর্ণা মাতা, গণেশ জননী, কালীসহ নানা দেবদেবী পূজিত হয়। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় তৈরি হওয়া নিম্নচাপটি এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে মায়ানমার, বাংলাদেশ উপকূলের ওপর রয়েছে। এর প্রভাবে রাজ্যে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে আসা বায়ু প্রবাহ শুরু হয়েছে এবং রাজ্যে আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড হাবিবুর রহমান বিশ্বাস। আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বেশিরভাগটাই শুষ্ক আবহাওয়া থাকবে। আমাদের দক্ষিণ 24 পরগনা মূলত উপকূল বরাবর এলাকায় 1-2 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, যেটা এবং উত্তর 24 পরগনা জেলাতেও, যেটি আমাদের উপকূল বরাবর অঞ্চলে এটা হতে পারে হালকা বৃষ্টি। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ রাজ্যে আসছেন। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গতকাল শুরু হওয়া এসআইআর এর প্রথম দিনেই এ রাজ্যে 18 লক্ষের বেশি ফর্ম দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের ফলাফল আগামী শুক্রবার প্রকাশিত হবে। স্থানীয় সংবাদ শেষ। আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। বিহার বিধানসভা নির্বাচনে
নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন। এই দফায় আগামীকাল 18টি জেলায় 121টি আসনে ভোট নেওয়া হবে। কিউএস এশিয়া ইউনিভার্সিটির তালিকায় বেশ কয়েকটি ভারতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। দুটি ভারতীয় সমিতি বিশ্বের সমবায় তালিকায় প্রথম 10-এ স্থান করে নেওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী তাঁদের অভিনন্দন জানিয়েছেন। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় আজ দেশজুড়ে গুরু নানক জয়ন্তী পালিত হচ্ছে। ভারত ও ইসরায়েল সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন নীতি বজায় রাখার ক্ষেত্রে তাদের অঙ্গীকারের কথা জানিয়েছে। নিউজিল্যান্ডের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী আজ অকল্যান্ড যাচ্ছেন। আসছি বিস্তারিত খবরে। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণের জন্য প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। এই দফায় 18টি জেলার 191টি বিধানসভা আসনে আগামীকাল ভোট নেওয়া হবে। 3,75,00,000-এরও বেশি ভোটদাতার 1,314 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। এই দফায় পাটনা, দারভাঙ্গা, মাধেপুর, সাহস, মুজাফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারান, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লখিসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলায় হবে ভোট গ্রহণ। প্রথম দফায় ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে নির্বাচন কমিশন ব্যাপক বন্দোবস্ত করেছে। এই প্রথমবার প্রতিটি আসনের জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক মোতায়েন রাখা হবে। ভোট প্রক্রিয়ার নিবিড় নজরদারির জন্য সব ভোট গ্রহণ কেন্দ্রেই থাকছে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। যে কোনো রকমের হিংসাত্মক ঘটনায় আপোষহীন নীতি গ্রহণ করার জন্য জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। থাকছে পর্যাপ্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। এদিকে দ্বিতীয় দফায় আগামী 11ই নভেম্বর 20টি জেলায় 1920টি আসনে ভোট গ্রহণ। এর জন্য প্রচারাভিযান তুঙ্গে। 20টি আসনে 192টি আসনে ভোট গ্রহণ, এর জন্য প্রচারাভিযান তুঙ্গে। নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টের আন্তর্জাতিক স্তরে নির্বাচন পর্যবেক্ষণের বিশেষ কর্মসূচির সূচনা হয়েছে। এই কর্মসূচির আওতায় ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, থাইল্যান্ড এবং কলম্বিয়ার 14 জন পর্যবেক্ষক আগামীকাল বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচন পর্যবেক্ষণ করবেন। দুদিনের সফরে পর্যবেক্ষকরা বৈদ্যুতিন ভোট গ্রহণ যন্ত্র বিতরণ কেন্দ্রগুলি ঘুরে দেখবেন। পরবর্তীতে বিভিন্ন বুথে ভোট গ্রহণ প্রক্রিয়াও দেখবেন তাঁরা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গে আসছেন। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল সহ কমিশনের এক প্রতিনিধি দল এই সফরকালে উত্তরবঙ্গের 4টি জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিউএস এশিয়া ইউনিভার্সিটির তালিকায় উল্লেখযোগ্য ও রেকর্ড সংখ্যায় ভারতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তিতে সন্তোষ প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, সরকার দেশের যুব সমাজের জন্য উন্নতমানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে গবেষণা ও উদ্ভাবনের ওপর। তিনি বলেন, সরকার শিক্ষাক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য, দেশের মধ্যে আইআইটি দিল্লি 123তম স্থানে রয়েছে, আর ঠিক তারপরেই আইআইটি বোম্বে 129তম, আইআইটি মাদ্রাজ 180তম এবং আইআইটি খড়গপুর 215তম স্থানে রয়েছে। অন্যান্য শীর্ষ প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু 219তম এবং আইআইটি কানপুর 200 থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের 556তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ দেশজুড়ে গুরু নানক জয়ন্তী পালিত হচ্ছে। 1469 সালের কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে বর্তমানে পাকিস্তানের নানকানা সাহেব নামে পরিচিত লাহোরের রায়ভই কি তালওয়ান্দিতে জন্মগ্রহণ করেন তিনি। শিখ ধর্মের সবথেকে পবিত্র উৎসবগুলির মধ্যে অন্যতম এই দিনটি ভারতসহ বিশ্বের নানা স্থানে শিখ সম্প্রদায়ের সদস্যরা চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পালন করছেন। পাঞ্জাবের অমৃতসরে শ্রী হরমন্দির সাহিব স্বর্ণ মন্দিরে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। সকাল থেকেই স্বর্ণ মন্দিরের সরোবরে পবিত্র স্নানের পর প্রণাম জানাচ্ছেন ভক্তরা। এছাড়াও প্রথম গুরু নানক দেবজির সঙ্গে সম্পর্কিত পবিত্র জিনিসগুলি আজ সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত শ্রী হরমন্দ সাহিব, শ্রী আকাল তখ্ত সাহিব এবং গুরুদ্বার বাবা অটল রায় ভক্তদের জন্য প্রদর্শিত হবে। সন্ধ্যায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের পর স্বর্ণ মন্দিরের দূষণমুক্ত আতশবাজি প্রদর্শন করা হবে। রাষ্ট্রপতি এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
ভারত ও ইসরায়েল সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপসী নীতি বজায় রাখার ক্ষেত্রে তাদের অঙ্গীকারের কথা জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে ইসরায়েলের বিদেশমন্ত্রী গিদেন সারের সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী জয়শঙ্কর জানান তাদের মধ্যে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এই আলোচনায় ভারত ইসরায়েল কৌশলগত অংশীদারিত্বে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ অত্যাধুনিক প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, সাইবার নিরাপত্তা, কৃত্রিম মেধাসহ বিভিন্ন ক্ষেত্রে দুটি দেশ একযোগে কাজ করছে। We have stood together in testing times, and we have created a relationship with a very high degree of trust and of reliability. Our two nations face a particular challenge from terrorism. It is essential that we work towards ensuring a global approach of zero tolerance towards terrorism in all its forms and manifestations. ইসরায়েলের বিদেশমন্ত্রী পশ্চিম এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। হামাস আক্রমণের পর প্রথম বিদেশ নেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশে দাঁড়ানোয় তিনি তাকে ধন্যবাদ জানান। We appreciate Prime Minister Modi's strong solidarity. We remember that he was the first world leader to call Prime Minister Netanyahu after Hamas' October 7 massacre, and we won't forget it. ডক্টর জয়শঙ্কর গাজায় শান্তি পরিকল্পনার বিষয়ে ভারতের সমর্থন আবারও জানিয়েছেন। তিনি আশা করেন জীবিত ইসরায়েলি পণবন্দীরা ফিরে আসায় ওই অঞ্চলে শান্তি স্থায়ী হবে। সুষমা স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিস এবং ইসরায়েলের বিদেশ মন্ত্রকের মধ্যে একটি সমঝোতাপত্র তাঁদের উপস্থিতিতে স্বাক্ষরিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে অস্ত্রবিরতি চুক্তির আওতায় ইসরায়েল গতকাল আরও 7 পণবন্দীর দেহ রেডক্রসের থেকে গ্রহণ করেছে। হামাসের হাতে আটক অবস্থায় এদের মৃত্যু হয়। এই দেহগুলি শনাক্তকরণের জন্য ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য উচ্চ পর্যায়ের আলোচনা আজ থেকে শুরু হবে। এই আলোচনায় অংশ নিতে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল নিউজিল্যান্ড সফর করবেন। সফরকালে তিনি সেদেশের বাণিজ্য মন্ত্রী টড ম্যাকলের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় অংশ নেবেন। এই আলোচনার চতুর্থ পর্যায়ে মতবিনিময় কর্মসূচি 3রা নভেম্বর অকল্যান্ডে শুরু হয়েছে, চলবে 7 তারিখ পর্যন্ত। গোয়ার পানাজিতে অনুষ্ঠিত ফিডে দাবা বিশ্বকাপ 2025-এর দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন ভি প্রণব এবং সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগেসি কালো খুঁটি নিয়ে জয়লাভ করেছেন। প্রণব 41 সালে নরওয়ের গ্র্যান্ডমাস্টার অ্যারিয়ান তারিকে এবং অর্জুন 37 সালে বুলগেরিয়ার মার্টিন পেট্রোভকে পরাজিত করেছেন। শেষে বিশেষ খবর আরও একবার। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন। কিউএস এশিয়া ইউনিভার্সিটির তালিকায় বেশ কয়েকটি ভারতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। খবর শেষ হলো।